আজ আমরা চলেছি ঝাড়খণ্ডের হৃদয় রাঁচির 3টি প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা গন্তব্যে। দশম জলপ্রপাত, হুড্রু জলপ্রপাত এবং গেতালসুট ড্যাম। এই ভিডিওতে আমরা ঘুরে দেখব ঝাড়খণ্ডের 3টি অসাধারণ গন্তব্য, যেখানে অ্যাডভেঞ্চার, প্রকৃতি আর শান্তি একসাথেই মিশে রয়েছে। পাহাড়ের বুক চিরে গড়িয়ে পড়া জলের গর্জন, প্রাকৃতিক নিঃশব্দে মিশে থাকা শান্তির স্পর্শ আর এক অপূর্ব ভ্রমণের অভিজ্ঞতা অপেক্ষা করছে আপনার জন্য। চলুন তাহলে শুরু করি আমাদের এই রোমাঞ্চকর যাত্রা, একদম হাওড়া স্টেশন থেকে। দিনটা ছিল দুর্গাপুজোর ষষ্ঠীর দিন। চারিদিকে সাজো সাজো রব, আলোয় সাজানো হাওড়া স্টেশন। আর আমরা এখান থেকে ট্রেন ধরব রাত 9:10 হাওড়া রাঁচি কিয়াজোগা এক্সপ্রেস। ট্রেন তখন দিয়ে দিয়েছে অলরেডি 22 নম্বর প্ল্যাটফর্মে। আমরা 4 বন্ধু যে যার ডিউটি সেরে পুজোর ছুটিতে একসাথে হয়েছিলাম এই হাওড়া স্টেশনে। আমাদের সব ব্যাটালিয়ন গুলো বেরিয়ে পড়েছে বহু জগৎ পর। সেই বিক্রম, সেই সব আমাদের ধানবাদের পার্টনার। আচ্ছা, আমাদের সেই লম্বু। তাকাবি তো? খাবার ঠিক আছে, খাবো তো। এবারে একটু ট্রেনের সম্পর্কে বলি। ট্রেন নাম্বার 18615 হাওড়া রাঁচি ক্রিয়াযোগা এক্সপ্রেস। এটি রোজ হাওড়া থেকে রাত 9:10 ছাড়ে এবং রাঁচি পৌঁছায় ভোর 5:40। আমরা স্লিপারের টিকিট কেটেছিলাম। আমাদের ভাড়া পড়েছিল 255 টাকা। আর বাকি ভাড়ার তালিকা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিতে পারেন। আমাদের কোচ খুঁজতে খুঁজতে চলে এলাম আমাদের বগিতে চলে এসেছি, S5 আমাদের বগি। এবারে মহাদেবের নাম নিয়ে আমাদের এই যাত্রা শুরু করা যাক। আমাদের সিট নাম্বার ছিল 14 আর 15। দুর্ভাগ্যবশত আমাদের RAC হয়ে গিয়েছিল। এমনিতেও রাতে তো ঘুম আসবে না ঠিকঠাক। আড্ডা মারতে মারতে পৌঁছে যাব ঠিক রাঁচি। ক্রিয়াযোগা এক্সপ্রেস তার টাইম মতনই ঠিক 9:10 ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। মনে অনেক এক্সাইটমেন্ট নিয়ে বিদায় জানালাম আমাদের হাওড়া স্টেশনকে। আসছে 2 দিনে কি কি আসতে চলেছে আমাদের জীবনে, কি কি মুহূর্তগুলোকে আমরা বন্দি করতে পারবো আমাদের জীবনে, শুধু সময়েরই অপেক্ষা। ভোর 5:30টার সময় নাক ডাকছে। कौन है ये लोग? बेकार है भैया, मैं तो टूट गया। তখন ভোর 4টে। আস্তে আস্তে রাতের অন্ধকার থেকে আমরা দিনের আলোয় প্রবেশ করছি। অবশেষে দেখতে দেখতে চলে এলাম আমাদের গন্তব্য রাঁচি স্টেশন। হাওড়া থেকে 411 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এলাম রাঁচি। এবার আমাদের হোটেল টোটেল কিচ্ছু ঠিক করা নেই। এবার এখান থেকে যাব হোটেল ঠিক করতে, ঠিক করে তারপর ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। রাঁচি পৌঁছে স্টেশন থেকে ঘোরার জন্য বা সাইট সিন করার জন্য অনেক গাড়ি পেয়ে যাবেন। যদি নাও ঠিক করা থাকে আগে থেকে,
তবুও অনেক গাড়ি এখান থেকে পেয়ে যাবেন, এই নিয়ে চাপ নেবেন না। সকালটা শুরু হলো এক কাপ চা দিয়ে। এইটা হচ্ছে আমাদের রুম, 1300 টাকায় পড়েছে, একদম রাঁচি স্টেশনের কাছাকাছি। আর এখানে আমাদের, এই কি করছিস রে? হোটেলের নাম হচ্ছে রয়্যাল রেসিডেন্স। এখানে টিভি দেখার মতো দিয়েছে একটা, এসি আছে, এসি চাইলে চালাতে পারেন নাহলে নাও চালাতে পারেন। আর এখানে হচ্ছে আয়না। আর বাথরুমে ঢুকেছে আমাদের বিকো, বেরোলে তারপর দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের বাথরুমে, কোমোড আছে, এখানে বেসিন, আয়না, আর মোটামুটি ঠিকই আছে। 1350 টাকায় মোটামুটি ভালোই হোটেল। ওই 4 জনের ভাগে ওই 325 করে পড়বে, ঠিকই আছে। আমরা এবার বেরিয়ে যাব, এবার সব সাইট সিন করতে। আমাদের সবাই রেডি হয়ে গেছে, সব দেখে নিন সব কেমন কি সেজেছে, একদম ও পুরো জিও। আর ওখানে আমাদের বিকো এখনো নায়ক, আমাদের নায়ক হচ্ছে না এখন। এই যে আমাদের সকালের ব্রেকফাস্ট, সবাই খেতে ব্যস্ত। এই ট্যুর হওয়ার আগে থেকেই আমাদের গাড়ি ঠিক করা ছিল আর অ্যাডভান্সও করা ছিল। আমরা যার থেকে গাড়ি বুক করেছিলাম তার নাম্বার আর আমাদের ড্রাইভারের নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আর হ্যাঁ, একটু দাম দর করে নেবেন কিন্তু। আমরা টোটাল 2 দিনের জন্য গাড়ি বুক করেছিলাম। আমাদের পড়েছিল 2 দিনের 6200 টাকা। 1000 টাকা তো আগে থেকেই অ্যাডভান্স করা ছিল আমাদের। সব জায়গার পার্কিং এর টাকাও ইনক্লুড কিনা সেটাও ভালো করে জেনে নেবেন কিন্তু। এই যে আমি আর আমার 3 বন্ধু বেরিয়ে পড়েছি সাইট সিন করতে, আর সাথে তো আপনারা আছেনই। আমাদের প্রথম গন্তব্য হলো দশম ওয়াটারফলস। রাঁচি স্টেশন থেকে দশম ওয়াটারফলসের দূরত্ব 35 কিলোমিটার। সময় লাগে কম বেশি ওই 1 ঘন্টা মতো। আমরা চলে এসেছি দশম ওয়াটারফলস, চলুন। এখানে সিঁড়ি আছে, ও সেই দৃশ্য, সেই দৃশ্য। আরে ওয়েট জাস্ট আ মিনিট, ভিউ পয়েন্ট আছে দেখাচ্ছি। ও সেরা সেরা সেরা। মারাত্মক লাগছে। চলুন এই নিচ থেকে দেখি কেমন লাগে। এই যে আমাদের সিঁড়ি দিয়ে এখন নামতে হবে। যারা বয়স্ক মানুষ আছেন, নিচে নামতে পারবেন না, তাদের জন্য এই দশম ওয়াটারফলসে অনেক ভিউ পয়েন্ট করা আছে, অসুবিধা হবে না। দশম জলপ্রপাতের সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর। রাঁচির প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এটি অন্যতম রত্ন। সুবিশাল পাথরের বুক চিরে ঝর্ণার জল গর্জন করতে করতে নিচে নামছে। এই দৃশ্য যেন এক জীবন্ত ছবি। চারিপাশে ঘন সবুজ বনাঞ্চল, পাখির ডাক আর জলধারার শব্দ মিলে এক সুন্দর পরিবেশ সৃষ্টি করেছে। দশম জলপ্রপাতটি 10টি ধারায় বয়ে চলেছে, তাই এর নাম দশম জলপ্রপাত। আচ্ছা, আমাদের ব্যাটালিয়ন গুলো অত নিচে নামলো কি করে? ওরা অত নিচে নামলো কি করে? আমরাও যাচ্ছি।
এখানে সুন্দর রামধনু উঠেছে দেখুন, এবার হয়তো বুঝতে পারবেন। দারুণ লাগবে, দারুণ দারুণ, অসামান্য, কোনো কথা হবে না। বর্ষাকালে দশম জলপ্রপাত তার পূর্ণ রূপে ধরা দেয়, তখন ঝর্ণার জলধারার আরো প্রবল হয় এবং চারপাশে সাদা কুয়াশার মতো জলবিন্দু ছড়িয়ে পড়ে। এখানকার পরিবেশ শান্ত, নির্মল এবং প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বর্গ। তুমি যদি প্রকৃতির কোলে কিছুক্ষণ সময় কাটাতে চাও, দশম জলপ্রপাত নিঃসন্দেহে একটি আদর্শ গন্তব্য। এত সুন্দর ওয়াটারফলস দেখলাম আর ইসার্কির পোজ দিলাম না, এটা কখনো হতে পারে নাকি? এই ছেলেগুলো আমাদের না দিয়ে একা একাই খাচ্ছে। না আমি আরো একসাথে এলাম। হ্যাঁ, এখানে সব দোকানে দেশি চিকেন পাওয়া যায়, আপনারা যখন আসবেন আগে থেকে অর্ডার করে যাবেন, তাহলে বানিয়ে রাখবে। আমাদের অবস্থা শুধু দেখুন, সিঁড়ি ভাঙতে ভাঙতে সবার এরকমই অবস্থা। যাই হোক, আমাদের পরবর্তী গন্তব্যে যাওয়া যাক। আমাদের পরবর্তী গন্তব্য হলো গেতালসুদ ড্যাম। দশম ওয়াটারফলস থেকে গেতালসুদ ড্যামের দূরত্ব 55 কিলোমিটার, সময় লাগবে ওই 1.5 ঘন্টা মতো। এই হলো সেই গেতালসুদ ড্যাম। এটি সুবর্ণরেখা নদীর উপর নির্মিত। এই ড্যামের জল গিয়ে পড়ছে হুডরু ওয়াটারফলসে। এই গেতালসুদ ড্যাম থেকে সানসেট দেখার মজা কিন্তু আলাদাই হবে। রেকমেন্ড করব এই ড্যামে আসলে একটু বিকাল বিকাল আসুন। আমাদের এখানে গাড়ির মধ্যে এখানে জামা চেঞ্জ করছে আমাদের নায়ক। এরপর সব নতুন ড্রেসে আসবে এবার, তাই তো? बेकार है भैया, मैं तो टूट गया। এরপর আমাদের গন্তব্য হুডরু ওয়াটারফলস। হুডরু ওয়াটারফলসে যাওয়ার পথে ঠিক এই রকমই সুন্দর ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম। দুদিকে সবুজ গাছ, সূর্যের আলো প্রায় নেই বললেই চলে এখানটায়। লোভ সামলাতে না পেরে আমরাও এখানে দাঁড়িয়ে পড়লাম কিছু স্মৃতি এখানকার তুলে রাখার জন্য। এখানে সুন্দর লোকেশনে আমরা দাঁড়িয়েছি ফটো তুলবো বলে। এই যে আমাদের সব ব্যাচেলার পার্টিগুলো একসাথে ফটো তুলবে। স্লো মোশন কর, আমার ফোনটা দে না।
এবারে আমরা চলে এলাম হুড্রু ওয়াটারফলসের এন্ট্রি পয়েন্টে। এখানে যাওয়ার জন্য 4 হুইলারের পার্কিংয়ের জন্য পড়বে 30 টাকা, বাইকের জন্য পড়বে 15 টাকা, আর পার পার্সন এন্ট্রি ফি পড়বে 10 টাকা। এখানে আগে 1 ঘন্টা আগে অর্ডার দিতে হবে, তারপর ফলস দেখে এসে আপনারা খাবার খেতে পারবেন, বিশেষ করে যারা ননভেজ খাবেন। এখানে সব জায়গাতেই একই। এখানে কাঠের তৈরি হাতে গড়া অনেক জিনিস বিক্রি হচ্ছে। চাইলে এখান থেকে ঘর সাজানোর জন্য কিছু কিনেই নিয়ে যেতে পারেন। এতে এখানকার লোকালদেরও কিছুটা লাভ হবে। এবারে হুড্রু ওয়াটারফলসে প্রবেশ করার আগে আমরা টিকিট দেখিয়ে নিলাম আর আস্তে আস্তে এন্ট্রিও করে নিলাম। হুড্রু ফলসে যাওয়ার জন্য ঠিক এই রকমই সিঁড়ি আপনাদের ভাঙতে হবে। কম করে হলেও 700 থেকে 750 সিঁড়ি ভাঙতে হবে। বয়স্ক মানুষ যারা আছেন নিচে না নামার জন্যই রেকমেন্ড করব, কারণ নিচে তো নেমে গেলেন, ওপরে উঠতে কিন্তু আরো বেশি কষ্ট হবে। উফ, এখানকার লোকেশনটা শুধু দেখুন, শুধু দারুণ। সিঁড়ির দুপাশে ঘন সবুজ বন আর ঝর্ণার সেই শোঁ শোঁ করে আওয়াজ। আপনি এখানে না আসলে বুঝতেই পারবেন না এই অনুভূতিটা যে কি সুন্দর। পথে হাঁটতে হাঁটতে পাখির ডাক, বাতাসে শোঁ শোঁ করে আওয়াজ আপনাকে নিয়ে যাবে একেবারে প্রকৃতির কোলে। আর কতটা রে? এই যে আমাদের ব্যাটালিয়ান গুলো সব নামতে কেমন লাগছে? এখনো অনেকটা যেতে হবে আমাদের। আমরা খানিকটা চলেই এসেছি এবার। এই হচ্ছে সেই হুড্রু ওয়াটারফলস। কি দৃশ্য! ওফ, মন মুগ্ধ করা দৃশ্য। হুড্রু ফলস রাঁচির কাছেই অবস্থিত সুবর্ণরেখা নদীর উপর গঠিত একটি অসাধারণ জলপ্রপাত। প্রায় 320 ফুট উচ্চতা থেকে জলধারায় যখন নিচে ঝাঁপিয়ে পড়ে তখন এক অভাবনীয় দৃশ্য তৈরি হয়। পাথরের গায়ে জলরাশির সেই গর্জন, চারিপাশে সবুজ অরণ্য আর পাহাড়ের প্রকৃতি মিশেছে এই হুড্রু ওয়াটারফলসে। এখানে সবাই চান করছে আর এখানে ফলস, মারাত্মক দৃশ্য। এখানে একজন ওই অত দূরে কি করতে গেছে জানি না, দারুণ দৃশ্য দেখছি উনি, কিন্তু আমি জুম করলে সেটা ভালো করে লক্ষ্য করছি। এখানে যেই ভদ্র লোকটি দাঁড়িয়ে আছেন তাকে দেখে আমারও একটু হিংসে হলো। ইস, আমি যদি একটু সেই জায়গায় থাকতে পারতাম। কিন্তু এটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এখান থেকে যে ভিউ আর যে দৃশ্য দেখছেন সেই ফিলিংস কখনো ভোলার নয়। অত দূরে যাওয়া রিস্ক তো নিতে পারবো না, তাই এখানে বসে বসেই নিজের কিছু স্মৃতি ক্যামেরায় বন্দি করে রাখলাম। আমাদের এখানে নায়ক দেখুন পোজ দিয়ে দাঁড়িয়ে আছে। তখন ছবি তুলি।
চারিপাশে ঘন জঙ্গল, পাহাড়ের খাদ আর সবুজে মোড়া পাহাড় এই স্থানটিকে গড়ে তোলে এক অপার শান্তির ঠিকানা। বর্ষাকালে হুড্রুর রূপ আরো সুন্দর হয়, জলের ধারাও হয় তীব্র ও বিশাল, আর দূর থেকেই মনে হয় যেন আকাশ নিজেই জল হয়ে নেমে এসেছে। এই জায়গা শুধু প্রকৃতি প্রেমীদের জন্য নয়, ফটোগ্রাফার আর অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছেও এক স্বপ্নের গন্তব্য। হুড্রু জলপ্রপাত আমাদের প্রকৃতির অপার সৌন্দর্য ও শান্তির এক জ্যান্ত উদাহরণ। যদি আপনি প্রকৃতির কোলে একটু সময় কাটাতে চান, তবে হুড্রু জলপ্রপাত একবার হলেও আপনাকে দেখতে হবে। এবারে আমাদের এতটা সিঁড়ি ওঠার পালা, দেখি এরা সবাই উঠতে পারে কিনা। এমনি ঢুকছে সব চিল ব্রো, আর উঠতে পারছে না। চিল ব্রো, চিল ম্যান বলেন কি, কোনো কথা হবে না। এবার সব আসল ওঠার চ্যালেঞ্জ। ওরা সব দৌড়ে দৌড়ে উঠে পড়ছে, আবার গিয়ে থেমে যাবে, আর আমরা টুকটুক করে যাচ্ছি। হিরো হতে চাইছে কিন্তু হয়ে যাবে জিরো। দম শেষ ভাই, আর কতটা উঠতে হবে? আরে এখনো অনেকটা বাকি। চ ভাই চ। আমরা কোথায় ছিলাম আর কোথায় চলে এসেছি এবার? এই তো চলেই এসেছি কাছাকাছি। মোট 745টি সিঁড়ি আছে এখানে। বয়স্ক মানুষরা তো গেছেন, কিন্তু উঠতে দম বেরিয়ে যাবে। জেনারেটরে আখের রস বার করছে। এই ওয়াটারফলসের একদম এই দিকেই রয়েছে এরকম সুন্দর সুন্দর পাহাড়। এইদিকে আমাদের সব নায়কগুলো দাঁড়িয়ে আছে ছবি তুলে বলে। পোস্ট তো পুরো রেডি আছে। এই অ্যাঙ্গেল থেকে পুরো ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে, যেখান থেকে পুরো ফ্লোটা পড়ছে। আর আমাদের বিক্রম ওখানে কি করছে কে জানে। এই ওয়াটারফলসে একদিকে পাহাড়ের ভিউ আর একদিকে ওয়াটারফলসের ভিউ। হুড্রু ওয়াটারফলস রেকমেন্ড রইল সবার জন্য। এখানে খেতে ঢুকলাম, বলছি অর্ডার ছাড়া বানায় না, কিন্তু 7-8 লোকের এক্সট্রা বানায়। আমরা অর্ডার দিয়ে যাইনি, তবুও ভাগ্যটা ভালো ছিল বলে পেয়েছি। ননভেজ বা চিকেন খেতে চান তাহলে অবশ্যই অর্ডারটা দিয়ে যাবেন। নিরামিষ ভাত ডাল 60 টাকা, আর এর সাথে অমলেট অ্যাড হয়েছে, ওটা এক্সট্রা। পরের পর্বে থাকছে আরও রোমাঞ্চকর ট্রেকিং, আরও রোমাঞ্চকর কিছু ওয়াটারফলস। সঙ্গে থাকবেন কিন্তু ট্রাভেলার রূপেশের সাথে। আসছি পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।